আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকেরও আমি এসে গেছি তোমাদের ঠিক এই সময়ে। আহ, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের জন্য একটা ভিডিও দিচ্ছি, যেটা তোমাদের ইংলিশের ভিডিও। তোমরা জানো তোমাদের যে গ্রামার সেকশন আছে, গ্রামার সেকশনের মধ্যে তোমাদের ন্যারেশন, ভয়েস চেঞ্জ, টেন্স, তারপরে তোমাদের প্রিপোজিশন, জেরান্ড, তারপরে তোমার ফ্রেজাল ভার্বস, এই যে সেগমেন্টগুলো তোমাদের আছে, এগুলো থেকে বেশ ভালোই নাম্বার আছে, প্রায় 15টি নাম্বার যত সম্ভব এখান থেকে যাবে। সেই জন্য আমি আজকের তোমাদের যে টেক্সচুয়াল গ্রাম আছে, তোমাদের যে প্রোসগুলো আছে এবং পোয়েমগুলো আছে, তার থেকে আমি কয়েকখানি দু তিনটি বই থেকে, সহায়ক বই থেকে আমি কম্বিনেশন করে দেখেছি যে এই ভয়েস চেঞ্জগুলো খুবই ভালো তোমাদের পড়তে চলেছে। অর্থাৎ এই ভয়েস চেঞ্জগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদিও গ্রামারের কোনো সাজেশন হয় না, গ্রামার প্র্যাকটিক্যালি শিখতে হয়। তা আশা করি তোমরা মোটামুটি 10 পর্যন্ত যা ভয়েস চেঞ্জ শিখেছো খুবই ভালোই, অনেকে ভালোই জানো ভয়েস চেঞ্জ। সেই একই নিয়ম, সব কিছুই একই। তবু একবার পরীক্ষার আগে একটু করে দেখে যাওয়া এবং এই যে সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ দিচ্ছি, এই সেন্টেন্সগুলো একটু ভালো করে জেনে নেওয়া। এছাড়া আর কিছু নয়। বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, এবং প্রত্যেক দিন একটা করে ভিডিও যাবে। আজকে কেবলমাত্র আমি সমস্ত ভয়েস চেঞ্জগুলো এক জায়গায় করে দিয়েছি। আগামীকাল আমি তোমাদের ন্যারেশন গুলো আবার এক জায়গায় করে একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাবার আগে এইগুলি একটু দেখে নিও। এছাড়াও আমি দশম শ্রেণীর যে চ্যানেল আছে ত্রিয়াশা একাডেমি, সেখানে আমি ভয়েস চেঞ্জ নিয়ে ডিটেলস এবং ন্যারেশন নিয়ে ডিটেলস আলোচনা করব। যদি কেউ এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে চাও, তাহলে তোমরা ওখান থেকে ইংলিশের গ্রামার পোর্শন যেগুলো যাবে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। এসব বন্ধুরা, আমরা আজকের ভিডিওর যে ভয়েস চেঞ্জগুলো আছে, ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জগুলো আমি রেখেছি, সেগুলো আমরা একটু দেখে নিই। বন্ধুরা, আমরা ভিডিওতে এসে গেছি। এখানে দেখতে পাচ্ছ ক্লাস 11 ইংলিশ গ্রামার ভয়েস চেঞ্জ। দেখো, তোমাদের প্রত্যেকটি যে প্রোজ আছে, তোমাদের যে 3টি প্রোজ আছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওরশিপ, অমরনাথ, এবং তোমাদের যে পোয়েম আছে, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য বেঙ্গল সেলার্স অ্যান্ড দ্য সেকেন্ড কামিং। যাই হোক, আমি তোমাদের 3টে প্রোজ এবং একটা পোয়েম, এই 4টেকে মনে করেছি ইম্পর্টেন্ট। এর থেকে তোমাদের ভয়েস চেঞ্জ আসবে, বাকি দুটোকে আমি বাদ দিয়ে দিয়েছি। তোমরা এই ভয়েস চেঞ্জগুলো একটু ভালো করে দেখে যাও। এখানে দেখতে পাচ্ছ, হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার। দেখো, এটা একটা ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস আছে। হি গেভ কর্তার সামনে রয়েছে, এখানে সাবজেক্টটা প্রথমে আছে। হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার। দেখো, তোমাদের কেমনভাবে ভয়েস চেঞ্জগুলো দেবে। দেখো, 4টে অপশান দেবে, অন্যান্য প্রশ্নের মতো যেরকম অপশান থাকে এরকম 4টে অপশান থাকবে। এতে দেখো বি, সি, ডি, এই 4টে অপশান দিয়েছে। তার মধ্যে আমি সবগুলো পড়তে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখো, সি দাগের অ্যান্সার হবে অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার। এখান থেকে সাবজেক্টটা ধরা হয়েছে অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার। দেখো, গেভটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য এখানে হয়ে গেল ওয়াস। তাহলে গেভ পাস্ট টেন্সে থাকার জন্য হলো একটা বিভার বসবে, সাবজেক্টের পর একটা বিভার বসে, তারপরে V3 হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হয়। এখানে গেভ আছে, অর্থাৎ যে মেন ভার্ব হলো গিভ, গিভের সেকেন্ড ফর্ম গেভ এবং থার্ড ফর্ম হলো গিভেন। এটা নিয়ম, বিভার্বের পর সঙ্গে সঙ্গে V3-তে চলে যাব, তাহলে ওয়াজ গিভেন বাই হিম, একটা বাই বসবে। আর এইচ থেকে তো জানো এটা তো সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে অবজেক্টিভ প্রোনাউন হি থেকে হিম হয়ে যাবে। তাহলে এটাই তোমাদের আসল অ্যান্সার। অতএব এইটাকে যে রাউন্ড দেওয়া থাকবে, সে রাউন্ডে তোমরা পরিপূর্ণ করে দেবে। এইভাবে তোমাদের সমস্ত গ্রামার পোর্শনও অন্যান্য যে MCQগুলো, অপশান সহ MCQ দেওয়া থাকে সেইগুলোর মতনও ইংলিশও হয়ে যাবে। 2-এর থেকে দেখো, উইল ইউ গিভ মি 8 আন্নাস। এটা জিজ্ঞাসাসূচক বাক্য, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে উইল আই বি গিভেন 8 আন্নাস বাই ইউ। যেরকম সাধারণত যেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়, তোমরা যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 ভাগে ভাগ করা আছে, একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা WH কোশ্চেন। এটা উইল দিয়ে আছে মানে এটা ইয়েস নো কোশ্চেন। যাই হোক, যেরকম নিয়ম ঠিক সেই রকমভাবে করবে, এটাও জিজ্ঞাসা করবে। যদি তুমি করো এইরকমভাবে, যদি করো ইউ উইল গিভ মি 8 আনাস, এইটাকে তুমি যদি ভয়েস চেঞ্জ করতে, তাহলে কি হতো? তাহলে ঠিক স্যাল বা উইলের পর যেটা বি আসে, বি তো এখানে এসছে, তাহলে আই উইল বি গিভেন 8 আন্নাস বাই ইউ। তাহলে এবারে যেহেতু এটা জিজ্ঞাসাসূচক বাক্য, সেই জন্য তোমাকে উইলটাকে আগে দিতে হবে। উইলের পরে একটা সাবজেক্ট এসে যাবে আইটা, তারপরে বি গিভেন, এই বিটা বসবে ঠিক দেখবে V3-র আগে। যাক, এই অ্যান্সারটা হবে 3-এর দাগে। দেখো, দ্য প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। তাহলে দে অ্যাকসেপ্টেড দ্য প্যাক্ট আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। এখানে দেখো, লিটিল অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। তাহলে এইটা এখানে দে করা হয়েছে। দে করা হলো কেন? এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। দেখো, এখানে দিস প্যাক্ট, এটা এখানে অবজেক্ট হিসেবে সাবজেক্ট এখানে চলে এসছে। দ্য প্যাক্ট
দ্য প্যাক্ট আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট এখান থেকে নেওয়া হয়েছে, কিন্তু এখানে দে করা হয়েছে। কারা, এটা কারা, যেহেতু এখানে অবজেক্ট দেওয়া নেই সেই জায়গায় আমাদের এখানে সাবজেক্ট হিসেবে দেকে টেনে নিয়ে আসতে হবে, অর্থাৎ তারা, এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এই ভয়েস টেন্সটা ভালো, তোমরা দেখে নেবে। হি প্রমিসড মি এ রুপি, তাহলে আই ওয়াজ প্রমিসড এ রুপি বাই হিম। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, তাহলে আই হ্যাভ বিন, হ্যাজ আছে, তাহলে আই হ্যাভ বিন, হ্যাভ হ্যাজ থাকলে জানো ভয়েস চেঞ্জে তারপরে একটা বিন আসে, চিটেড বাই দ্য সোয়াইন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, তাহলে দ্য কয়েন্স ওয়ার ফ্লাং অ্যাট হার বাই হিম। দ্য পাওয়ার অফ হিস আইস ওয়াজ কনসিডারিং বাই এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, তাহলে দেয়ার পজিশন থেকে নিয়েছে এখানে, দেয়ার পজিশন কনসিডারেবলি এনহ্যান্সড, আচ্ছা কনসিডারেবলি ছিল এটা, এনহ্যান্সড দ্য পাওয়ার অফ হিস আইস, দ্য পাওয়ার অফ হিস আইস। বন্ধুরা একটু লাইট একটু অল্প আছে। তারপর দেখো রাব ইট অন ইয়োর ফোরহেড, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ লেট দিয়ে এটা হবে, এখানে অবজেক্ট আছে, লেট ইট বি রাবড অন ইয়োর ফোরহেড। এটার নিয়ম তোমরা জানো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, সেই নিয়মে এটা হয়েছে। দ্য নার্স ভেন্ডর গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, তাহলে হিজ ওয়্যার ওয়াজ গিভেন এ ফ্যান্সি নেম ইচ ডে বাই দ্য নার্স ভেন্ডার। তারপর 10 দাগে দেখো আই ওরশিপ দ্য টেরিবল, পরের পেজে আমরা চলে যাই। তারপরে দেখতে পাচ্ছ দ্য টেরিবল ইজ ওরশিপড বাই মি, সাধারণ এগুলো তোমরা পারবে, দেখতে পাচ্ছ এইরকমভাবে তোমরা পরপর এটা পড়ে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওই জন্য আমি তোমাদের জাস্ট দেখে দিচ্ছি। দেখো রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, আই ওয়াজ ডেডিকেটেড টু হারটা দুবার হয়ে গেছে, ডেডিকেটেড টু হার বাই রামকৃষ্ণ পরমহংস। হি এন্ট্রাস্টেড টু এ ডিসিপ্লিন এ প্রেয়ার টু হার ওয়াজ এন্ট্রাস্টেড টু এ ডিসিপ্লিন বাই হিম। দেখতে পাচ্ছ এরকম পরপর তোমরা দেখে নেবে। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একে তোমরা ভিডিও দেখতে চাও না, আর একটু বড় হয়ে গেলে অর্থাৎ বেশি সময় দিলে তো আর একদমই দেখবে না। আমার হয়তো পেনে লেখা বলে আমি সমস্ত ভিডিওগুলো একাই করি, নিজে করি, এবং আমার সঙ্গে কিছু শিক্ষক আছে, তারা আমাকে অন্যান্য সাবজেক্টগুলো কিছু কিছু ক্ষেত্রে হেল্প করে, কিন্তু লিখতে হয়তো সমগ্রটাই আমাকে, সাজেশনের দিক থেকে হয়তো তাদের কাছ থেকে আমি পরামর্শ নিয়ে থাকি, কিন্তু আমাকে সমস্ত কিছু লিখতে হয় এবং একটা মোবাইলের মাধ্যমে আমি ভিডিও করি, ফলে যখন আমি ভিডিওটা করছি তখন আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ অনেক ইনস্ট্রুমেন্টের দরকার হয় যেগুলি আমার কাছে আপাতত নেই। সেই জন্য এইভাবে আমাকে ভিডিও করতে হচ্ছে, কিছু কিছু সময় তো তোমাদের মুখ দেখাতেই হচ্ছে। তোমরা হয়তো মনে মনে ভাবছো যে স্যার কীরকম স্যার দেখার ইচ্ছা হয়, সেই জন্য আমি আজকের এবং আগামীকালও দিয়েছি, আজকেরও তোমাদের সামনে এসছি একটু সময়ের জন্য। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমাদের ইংলিশ কিংবা অন্য একটা সাবজেক্টে নিয়ে। যদি ইংলিশ দিই তাহলে ন্যারেশনগুলো গুছিয়ে তোমাদের কাছে দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের সকলকে শুভেচ্ছা রইল এবং সকলকে অসংখ্য ধন্যবাদ।